আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকায় অন্যতম একটি ব্যাংক হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক পিএলসি থেকে 2026 সালে এসে যারা পার্সোনাল লোন নেওয়ার চিন্তা করছেন তারা কিভাবে লোনটি পাবেন, আপনারা প্রতি মাসে মাসিক কিস্তি কত দিতে হবে, এমন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে আজকের ভিডিও থেকে আপনি সেটা জানতে পারবেন। ওকে, আজকের ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। এছাড়া নিত্য নতুন যে সকল ব্যাংকের আপডেট আছে সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, চলে যাচ্ছি আজকের মেইন টপিকে। আমাদের যে অগ্রণী ব্যাংক পিএলসি থেকে পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কত টাকা লোন পাবো আমরা প্রথমেই সেটা দেখবো, এবং হচ্ছে কত পার্সেন্ট লোন দিচ্ছে বা কত পার্সেন্ট হারে দিচ্ছে সে বিষয়টি দেখব। ওকে, প্রথমে একটু যদি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে সুদের হার বা সর্বশেষ আপডেট অনুযায়ী অগ্রণী ব্যাংকে পার্সোনাল লোনের বর্তমান সুদের হার হচ্ছে 12%, যেটা হচ্ছে বার্ষিক, এমন হচ্ছে যা 20 জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়েছে। এর আগে সুদের হার ছিল 13.40%, অর্থাৎ 1.40% কিন্তু কমানো হয়েছে। এবার হচ্ছে কারা এই লোনটি পাবে। পার্সোনাল লোন সাধারণত যে ব্যক্তি অগ্রণী ব্যাংক পিএলসির যে অ্যাকাউন্ট আছে, মানে বেতন অ্যাকাউন্ট সেটা আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র তারাই কিন্তু লোন পাবে। আমরা আসলে হচ্ছে যে অগ্রণী ব্যাংক পিএলসির আমরা ওয়েবসাইট থেকে ভিজিট করেছি এবং সেখান থেকে আমরা তথ্য পেয়েছি যে তারা শুধুমাত্র হচ্ছে যে তাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে তাদের স্যালারি আসে, যেমন হচ্ছে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের টিচার, এমন হচ্ছে বেসরকারি খাতের যারা অগ্রণী ব্যাংক পিএলসির বেতন অ্যাকাউন্টের মাধ্যমে বেতন নিয়ে আসে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু পার্সোনাল লোনটি প্রযোজ্য। ওকে, তারা বলেছে এখানে অগ্রণী ব্যাংক বেতন অ্যাকাউন্ট আছে এমন চাকরিজীবীরা এই লোন নিতে পারবেন। লোনের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা, তার মানে হচ্ছে আপনি লোনটি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। এবং বয়স সীমা হচ্ছে যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 55 বছর পর্যন্ত আছে, শুধুমাত্র তারাই লোনটি নিতে পারবে। এবং লোন পরিশোধের মেয়াদ হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি এই মেয়াদের ভিতরে আপনি কিন্তু লোনটি নিতে পারবেন। এবং লোনটিতে আপনার কোনো প্রকার জামানত লাগবে না বলে জানানো হয়েছে। এবার হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টসের মাধ্যমে আমরা যদি দেখি এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। লোনটি যিনি নেবেন, যে বেতনভোগী কর্মকর্তা অথবা কর্মচারী আছেন যারা লোনটি নিতে চাচ্ছেন, বা ব্যাংকের ক্ষেত্রে যারা গ্রাহক রয়েছে, গ্রাহকের হচ্ছে 2 কপি ছবি ও ভোটার আইডি কার্ড, যেটা হচ্ছে যে আপনারা জাতীয় পরিচয়পত্র বলেন, এটা অবশ্যই লাগবে। 2 কপি গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে ভোটার আইডি কার্ড। 2 নম্বর হচ্ছে নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, মানে আপনি যে অফিসে কাজ করেন, যে অফিসে কাজ করেন সেখান থেকে যে নিয়োগকর্তার যে প্রত্যয়নপত্র আছে সেটা অবশ্যই সংগ্রহ করতে হবে, সেখান থেকে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। এমন স্যালারি স্টেটমেন্ট, আপনার যে অফিস আদালতে কাজ করেন সেখান থেকে আপনার স্যালারি স্টেটমেন্টটি প্রয়োজন হবে। বিশেষ করে এটা হচ্ছে যে যারা বেসরকারি সংস্থা বা বেসরকারি অফিস আদালতে কাজ করেন সেই ক্ষেত্রে অবশ্যই স্যালারি স্টেটমেন্টটা আপনাদের প্রয়োজন হবে। এমন হচ্ছে 2 জন গ্যারান্টরের ভোটার আইডি ও ছবি, আপনার ব্যক্তিগত বা পরিচিত যে যাদেরকে আপনি গ্যারান্টর হিসেবে দিতে চাচ্ছেন তাদেরকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার অগ্রণী ব্যাংক পিএলসি যারা স্কুল টিচার আছে তাদের কলিগদেরকে গ্যারান্টার দিতে চায়, অথবা হচ্ছে যারা বেসরকারি সংস্থাতে বা বেসরকারি অফিস আদালতে কাজ করে তাদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। তাদের অফিসের অন্য কলিগ যারা আছে তাদেরকে কিন্তু গ্যারান্টর হিসেবে গ্রহণ করে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 জন গ্যারান্টর দিতে হবে এবং হচ্ছে গ্যারান্টরের ভোটার আইডি এবং ছবি প্রয়োজন হবে। এবার হচ্ছে আপনার ব্যক্তিগত যে ইউটিলিটি বিল, অনেকে বলতে পারেন যে যেহেতু আপনার নামে বিদ্যুৎ বিল নেই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বাবার নামে অথবা হচ্ছে যার নামে বিদ্যুৎ বিল থাকুক, আপনি যে বাসায় থাকেন সেই বিদ্যুৎ বিলের কপি কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে। মূলত হচ্ছে যে এই পার্সোনাল লোনটি নেওয়ার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে এখানেই হচ্ছে যে সীমাবদ্ধ, এবং হচ্ছে প্রকৃতপক্ষে এটা শুধুমাত্র অগ্রণী ব্যাংকে যারা অ্যাকাউন্ট আছে, বেতন অ্যাকাউন্ট আছে, বেতন আসে প্রতিনিয়ত, তারাই এই লোনটি পাবে। এবার হচ্ছে যে বাকি বিষয়গুলো জানার ইচ্ছে থাকে সেগুলো অবশ্যই কমেন্টস করবেন। এবার আমরা দেখব যে আপনি যে লোনটি নেবেন, লোনটি নেওয়ার ক্ষেত্রে 1 লক্ষ টাকার লোন নিলে আপনার মাসিক কিস্তি কত আসবে সেই বিষয়টি একটু দেখাচ্ছি। আমরা যদি একটু উপরে যাই, এখানে আমাদের উপরে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের লোনটি নিতে
তো অগ্রণী ব্যাংক পিএলসিতে যদি পার্সোনাল লোনটি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে কিস্তি কত টাকা করে দিতে হবে সেটা একটু দেখাচ্ছি। আমরা এখানে যদি দেখেন যে বাম পাশে রেখেছি আমাদের মূল অ্যামাউন্টটা, আমরা 1 লক্ষ টাকা লোন নিতে চাচ্ছি। তো আমরা যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য লোন নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের মাসিক কিস্তি দাঁড়াচ্ছে 8,884 টাকা। তার মানে আমাকে প্রতি মাসে 8,884 টাকা করে দিতে হচ্ছে, যেটা হচ্ছে 1 বছর মাসিক কিস্তিতে। এবার হচ্ছে যে আমি যদি 2 বছরের জন্য 1 লক্ষ টাকা লোন নিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাকে মাসিক কিস্তি দিতে হচ্ছে 4,760 টাকা। এবার হচ্ছে আমি যদি 3 বছরের জন্য লোনটি নিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে প্রতি মাসে 3,321 টাকা করে মাসিক কিস্তি দিতে হচ্ছে। এবার আমি যদি 4 বছরের জন্য এই লোনটি পাই সেক্ষেত্রে আমাকে কিস্তি দিতে হবে 2,633 টাকা। এবং আমি যদি লোনটি 5 বছর জন্য নিই সেই ক্ষেত্রে আমাকে মাসিক কিস্তি দিতে হচ্ছে 2,224 টাকা। আশা করি 5 বছর মেয়াদি এবং হচ্ছে 1 থেকে 5 বছর মেয়াদি আপনাকে মাসিক কিস্তি কত পার্সেন্ট দিতে হবে এবং 12% করে আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে আমরা এই বিষয়টি আলোচনা করেছি। আশা করি এখান থেকে আপনারা পুরো বিষয়টি লোনের প্রসেসটা সব কিছু বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টস বক্সে করবেন। আর বিস্তারিত জানতে হলে আপনার নিকটতম যে অগ্রণী ব্যাংকের শাখা আছে সেখানে যে লোনের অফিসার আছে সেখানে যাবেন, তারা আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিবে। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।